নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম সুশ্রনী জাতক। পুরাকালে একসময় বারাণসীতে তাম্ররাজ রাজত্ব করতেন। সুশ্রনী নামে এক পরম সুন্দরী রমণী তার অগ্র মহিষী ছিলেন। সেই সময় বোধিসত্ত্ব সুপর্ণ নামে এক গরুড় জাতীয় পক্ষী রূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নাগদ্বীপে সুপর্ণ ভবনে বাস করতেন। বোধিসত্ত্ব ইচ্ছা মতো মানব দেহ ধারণ করতেন এবং পক্ষীর মতো বায়ু বেগে সমুদ্র অতিক্রম করে যে কোনো স্থানে যেতে পারতেন। বোধিসত্ত্ব প্রায় মানুষের বেশে বারাণসীতে গিয়ে তাম্ররাজের সঙ্গে পাশা খেলতেন। তিনি যখন মানব দেহ ধারণ করতেন তখন তার দেহ অলৌকিক রূপ সম্পন্ন হতো। তার সেই রূপ দেখে রাজবাড়ির অনেকে অগ্রমহিষী সুশ্রনীকে বলল, এক পরম রূপবান যুবক আমাদের রাজার সঙ্গে দ্যুতক্রিয়া করতে আসে। এই কথা শুনে সুশ্রনীর সেই যুবককে দেখতে ইচ্ছা হলো। একদিন তিনি পরিচারিকাদের সঙ্গে দ্যুতক্রিয়ার স্থানে গিয়ে বোধিসত্ত্বকে দেখলেন। বোধিসত্ত্ব সুশ্রনীকে দেখলেন। এইভাবে উভয়ই পরস্পরের প্রতি অনুরক্ত হলেন। সুপর্ণরাজ বোধিসত্ত্ব তখন বারাণসী নগরে নিজের প্রভাব বলে এক প্রবল ঝড় উৎপন্ন করলেন। তখন প্রাসাদ ভেঙে পড়ার ভয়ে রাজবাড়ির সব লোক বাইরে চলে গেল। বোধিসত্ত্ব তখন এক কৃত্রিম অন্ধকার সৃষ্টি করে সুশ্রনীকে নিয়ে তার নাগদ্বীপের ভবনে চলে গেলেন আকাশপথে। সুশ্রনী কোথায় গেছে কেউ তা জানতে পারল না। এদিকে বোধিসত্ত্ব নিজ ভবনে সুশ্রনীকে নিয়ে প্রেমালাপ ও আমোদ প্রমোদ করতেন। আবার আগের মতোই বারাণসীতে গিয়ে তাম্ররাজের সঙ্গে দ্যুতক্রিয়া করতেন। তাম্ররাজের স্বর্গ নামে এক গন্ধর্ব ছিল। মহিষী কোথায় গেছেন তা জানতে পেরে এক রাজা একদিন স্বর্গকে বললেন, তুমি যাও, সমস্ত স্থলপথ ও জলপথ তন্ন তন্ন করে খুঁজে দেবীর সন্ধান করো। স্বর্গ তৎক্ষণাৎ পাথেয় নিয়ে বেরিয়ে পড়ল। সে বারাণসীর নিকটবর্তী গ্রাম হতে আরম্ভ করে খুঁজতে খুঁজতে অবশেষে ভৃগুকচ্ছ নগরে গিয়ে উপস্থিত হলো। তখন সেখানকার কয়েকজন বণিক জলপথে নৌকোযোগে সুবর্ণভূমি অর্থাৎ ব্রহ্মদেশে যাচ্ছিল। স্বর্গ তাদের বলল, আমাকেও আপনারা সঙ্গে নিয়ে চলুন, আমি গন্ধর্ব। আপনারা যদি নৌকা ভাড়া না নেন তবে আমি গান বাজনা করে আপনাদের তৃপ্তিদান করব। বণিকেরা এতে সম্মত হলো। এরপর তারা স্বর্গকে নিয়ে নৌকা ছেড়ে দিল। নৌকা অনেক দূর নির্বিঘ্নে যাওয়ার পর নাবিকেরা স্বর্গকে বলল, এবার তুমি গান বাজনা করো। স্বর্গ বলল, আমি গান করব বটে, কিন্তু সমুদ্রের মাছগুলো ছোটাছুটি করবে, তাতে নৌকা ভেঙে যাবার আশঙ্কা আছে। নাবিকেরা বলল, সে কি কথা, একজন গান করবে, তাতে মাছগুলো ছোটাছুটি করবে কেন? সে যা হয় দেখা যাবে, তুমি গান আরম্ভ করো। স্বর্গ বলল, করছি, কিন্তু শেষে তোমরা আমাকে দোষ দিও না যেন। এই বলে স্বর্গ বিনায় মূর্ছনা তুলে তন্ত্রীর স্বরের সঙ্গে নিজের সুর বেঁধে গান আরম্ভ করলো। তা শুনে মাছগুলো সত্যি উন্মত্তের মতো ছোটাছুটি করতে লাগলো। একটা মকর লাফ দিয়ে নৌকার উপর পড়ায় নৌকা ভেঙে গেল। স্বর্গ তখন একটি কাষ্ঠ ফলকের উপর উঠে পড়লো। সেই কাষ্ঠ ফলক স্রোতের টানে ভাসতে ভাসতে নাগদ্বীপের উপকূলে সুপর্ণ ভবনের কাছে একটি বট গাছের তলায় গিয়ে উঠল। সুপর্ণরাজ বোধিসত্ত্ব তখন নাগদ্বীপে ছিলেন না, তিনি বারাণসীতে পাশা খেলতে গিয়েছিলেন। সুশ্রনী তখন সমুদ্রের বেলাভূমিতে একা একা বেড়াচ্ছিলেন। তিনি সহসা স্বর্গ গন্ধর্বকে দেখে চিনতে পেরে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি করে এলে? স্বর্গ তখন সমস্ত বৃত্তান্ত বললেন। সুশ্রনী তা শুনে স্বর্গকে তুলে তার বাসস্থানে নিয়ে গিয়ে দিব্য শয্যায় শুইয়ে দিলেন। তাকে দিব্য ভোজ্য খেতে দিলেন। স্বর্গ পানাহার করে কিছুটা সুস্থ হলে তাকে সুবাসিত জলে স্নান করিয়ে উত্তম বসন পরিয়ে ও দিব্য গন্ধ পুষ্পে তৃষিত করে তা আবার শয্যায় শুইয়ে দিলেন। সুপর্ণরাজ ফিরে এলে সুশ্রনী স্বর্গকে একটা ঘরে লুকিয়ে রাখলেন। সুশ্রনীর স্বর্গের প্রতি অনুরাগ জন্মালো। বোধিসত্ত্ব বারাণসী গেলেই তিনি কামমোহিত হয়ে স্বর্গের সঙ্গে প্রেমালাপ ও আমোদ প্রমোদ করতেন। এর 1.5 মাস পর বারাণসীর কয়েকজন বণিক নৌকোযোগে জলপথে বাণিজ্য করতে গিয়ে কাঠ ও পানীয় জল সংগ্রহের জন্য নাগদ্বীপে সেই বট গাছের তলায় গিয়ে ওঠে। স্বর্গ তাদের দেখতে পেয়ে তাদের সঙ্গে নৌকাযোগে বারাণসীতে ফিরে আসে। তারপর স্বর্গ যখন দেখলো সুপর্ণরাজ
মহারাজ তাম্ররাজের সঙ্গে পাশা খেলছেন, তখন সে বিনা যোগে একটি গানের মাধ্যমে বলল, এখান থেকে বহু দূরে সাগর পাড়ে এক দ্বীপে সুশ্রনী তাম্ররাজের সঙ্গে মিলনের আশায় আছে, একথা ভেবে বুক ফেটে যায়। তখন সুবর্ণরাজ বোধিসত্ত্ব একটি গাথার মাধ্যমে বললেন, কি রূপে সাগর পাড়ে সেই দ্বীপে তুমি গেলে? কি রূপে সুশ্রণীকে দেখতে পেলে? আমাকে তা বলো, আমার তা বড় জানতে কৌতূহল হচ্ছে। স্বর্গ তখন আরেকটি গাথার মাধ্যমে বলল, ভৃগুকচ্ছ হতে বণিকেরা যখন সমুদ্রপথে বাণিজ্য করতে যাচ্ছিল, আমিও তখন তাদের সঙ্গে যাই। এক মকরে আমাদের নৌকাখানি ভেঙে দেয়। আমি তখন একটি কাষ্ঠফলক চেপে স্রোতে ভাসতে ভাসতে নাগদ্বীপের বটতলাতে গিয়ে উঠি। সুশ্রণী তখন আমাকে দেখতে পেয়ে পরম যত্নে সুবর্ণ ভবনে নিয়ে যায়। সে আমাকে উত্তম খাদ্য পানীয় ও শয্যা দান করে। পরে এসে আমার ভোগের জন্য তার দেহও দান করে। যা সত্য তাই বললাম। এই কথা শুনে বোধিসত্ত্বের মনে অনুতাপ জন্মালো। তিনি ভাবলেন, যাকে আমি সুবর্ণ ভবনে নিয়ে গিয়ে রাখলাম, সেই রমণী চরিত্র রক্ষা করতে পারলাম না। এই দুঃশীলা রমণীতে আমার কি প্রয়োজন? এর ভালোবাসারই বা কি মূল্য আছে? এই বলে তিনি সুশ্রণীকে এনে রাজার হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে গেলেন। আর তিনি কখনো বারাণসীতে আসেননি।